আসসালামু আলাইকুম দর্শক আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন যে বাংলাদেশের রাজধানী ঢাকায় একজন ভান্ডারি ব্যবসায়ী লালচাঁদ মিয়াকে ওরফে সোহাগকে দিনের বেলায় প্রকাশ্য দিবালোকে কয়েকজন চাঁদাবাজ যুবক দুর্বৃত্ত নৃশংসভাবে তাকে হত্যা করেছে। তো দর্শক, কেন তাকে হত্যা করলো এবং ইউনূস প্রশাসন কেন জোরালো কোনো পদক্ষেপ নিচ্ছে না, এই ঘটনায় আসলে মূলত দায়ী কারা, এই বিষয় নিয়ে আলোচনায় আসব। তো দর্শক, আপনারা জানেন যে শেখ হাসিনার আমলে অনেক ধরনের ঘটনার সাক্ষী কিন্তু বাংলাদেশ ছিল। তো শেখ হাসিনার আমলটাকে বলা হতো একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, যেখানে শেখ হাসিনা যা বলতো তাই হতো এবং বিরোধী দল বিরোধী মতকে এমনভাবে দমন করা হতো যে মানুষ কথা বলার সুযোগ পেত না। কিন্তু 2024 সালের 5ই আগস্টের পর বাংলাদেশের মানুষ আশা করেছিল যে বাংলাদেশে একটি শান্তির পরিবেশ ফিরে আসবে, যেখানে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, চাঁদাবাজের অস্ত্রের ঝনঝনে নিয়ে আর থাকবে না। কিন্তু এই ঘটনাটা যে ঘটলো একমাত্র তা নয়, চাঁদাবাজ বাংলাদেশে হচ্ছে এই নিয়ে বারবার বিভিন্ন মহল থেকে কিন্তু অভিযোগ উঠছে। এবং এই যে সোহাগ মিয়াকে হত্যা করার যে ঘটনাটা, এই ঘটনাটা এই টোটাল যে ঘটনাগুলো আগে ঘটেছে তাকে ছাপিয়ে একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এসছে। তো দর্শক, এই নৃশংস ঘটনার জন্য প্রাথমিক তদন্তে এবং প্রত্যক্ষদর্শী যারা, তাদের যেটা অভিযোগ যে এই ঘটনার সঙ্গে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের কর্মীরা যুক্ত। তো দর্শক, আমরা আগে জানতাম যে শেখ হাসিনার আমলে ছাত্রলীগের যারা দুর্বৃত্ত, আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো ছিল, তারা মূলত এই ধরনের চাঁদাবাজি করত, মানুষের সঙ্গে জুলুম নির্যাতন করত। তো এই দায়িত্বটা সম্ভবত বিএনপির অঙ্গ সংগঠনের উপর এসে পড়েছে। তো দর্শক, এই মাস্তানরা, এই দুর্বৃত্তরা, এদের এত সাহস যে দিনের বেলায় প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে পিটিয়ে হত্যা করে একটা ত্রাসের পরিস্থিতি, একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলো। তো দর্শক, আওয়ামী লীগের আমলে যখন আওয়ামী লীগ এই সকল বিএনপির অঙ্গ সংগঠনগুলো সহ বিরোধী রাজনৈতিক দলগুলোকে যখন পিটিয়ে তক্তা বানিয়ে দিত, তখন এই সাহসী এই বাংলাদেশের এই সুসন্তানরা তখন কোথায় ছিল? দর্শক, এখানে আর একটা বিষয় আপনাদের মনে করিয়ে দেওয়া দরকার। এই সোহাগ মিয়ার সঙ্গে এই দুর্বৃত্তদের এই চাঁদাকে কেন্দ্র করে অনেক দিন থেকেই নাকি বিরোধ চলছিল। তো দর্শক, এই ঘটনার থেকে মনে হচ্ছে যে সোহাগ মিয়া আসলে হচ্ছে একটা প্রতিবাদী কণ্ঠ। সে অনেক মানুষের মনের যেটা ইচ্ছে যে তারা চাঁদা দেবে না এবং চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এই ধরনের মানসিকতা নিয়ে কিন্তু সে ছিল। এবং শেষ পর্যন্ত সে এই চাঁদাবাজদের সঙ্গে কোনো সমঝোতায় যায়নি। কিন্তু যেহেতু এরা চাঁদাবাজ, এদেরকে চাঁদা তুলতেই হবে এবং এলাকায় সমস্ত ব্যবসায়ীর কাছ থেকে এদের চাঁদা তুলে নিজেদের আখের গোছাতে হবে। ফলে এই রকম একজন সোহাগ মিয়াকে যদি তারা সাইজ করতে পারে, তাকে পিটিয়ে যদি প্রকাশ্যে মারতে পারে, তাহলে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হবে, যেটাতে তারা সফল হয়েছে। এবার বিষয় হচ্ছে যে এই ঘটনায় বিএনপির উঁচু নেতৃত্ব যারা, তারা কেন পদক্ষেপ নিতে এত ঢিলেমি করছে? যখন আওয়ামী লীগের দীর্ঘদিনের দুঃশাসনের পর বাংলাদেশের আপামর জনগোষ্ঠী শেখ হাসিনার বিরুদ্ধে গণ আন্দোলন করে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করলো, এই আন্দোলন কিন্তু বিএনপির ছিল না, বাংলাদেশের জনমানুষের আন্দোলন ছিল। যখন বাংলাদেশের মানুষের পিঠ একেবারে দেওয়ালে ঠেকেছিল, তো আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল কিন্তু মূলত এগুলোই, যে বাংলাদেশটাকে তারা নিজেদের সম্প্রতি মনে করেছে এবং একটা নৈরাজ্যের পরিবেশ সেখানে সৃষ্টি করেছে। আজকে সেই পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব যদি বিএনপি নেয়, তাহলে মানুষ তো স্বাভাবিকভাবেই বলবে যে এই আমলের চেয়ে আওয়ামী লীগের আমলটা ভালো ছিল। তাহলে এই অন্তর্বর্তী সরকার এবং বিএনপির জন্য কি এটা ভালো হবে? তো দর্শক, বিএনপির এই অঙ্গ সংগঠনের যারা সদস্য, তারা এই ঘটনা ঘটানোর
এত সাহসটা আসলে পাচ্ছে কোথায়? তার মানে তারা ধরেই নিচ্ছে যে আগামী নির্বাচনে তারাই ক্ষমতায় আসবে এবং আওয়ামী লীগের মতো করেই তারা তাদের যে দুর্বৃত্তায়ন সেটা বাংলাদেশের মাটিতে কায়েম করবে। তার মানে তারা ক্ষমতায় আসার আগেই তারা আওয়ামী লীগের পথকে অনুসরণ করার চেষ্টা করছে। এবার বিষয় হচ্ছে দর্শক, বিএনপি হয়তো ব্যবস্থা নেবে, কিন্তু বিএনপির যিনি মূল নেতৃত্ব খালেদা জিয়া, তিনি একজন বিশিষ্ট নাগরিক, তার প্রতি বাংলাদেশের মানুষের আস্থা আছে এবং তাকেই নেতৃত্ব দিয়ে এই ধরনের বিএনপিকে, যারা বিএনপির নাম ভেঙে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে, চাঁদাবাজি কায়েম করার চেষ্টা করছে, তাদেরকে দ্রুত দল থেকে বহিষ্কার করে আইনের আওতায় এনে আইনের যে বিচার, সেই বিচার প্রক্রিয়ার মধ্যে এনে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনকে সহযোগিতা করা দরকার। আর এটা যদি করতে না পারে তাহলে আগামীতে নির্বাচনের আগেই বিএনপির যে জনসমর্থন সেটা অনেকাংশে কমে যাবে। অনেক বিশ্লেষক মনে করেন যে পরবর্তী যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপির এই যদি বর্তমানে এই হাল হয়, বিএনপির প্রতি মানুষের যে একটা আস্থা, সেই আস্থায় কিন্তু ফাটল ধরবে। এবার দর্শক বিষয় হচ্ছে যে বর্তমান ডক্টর ইউনূসের যে প্রশাসন, তারা বিএনপির এই সকল দুর্বৃত্তের বিরুদ্ধে কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, কেন নিচ্ছে না? দর্শক, এখানে আপনাদের বলে রাখা দরকার যে অন্তর্বর্তীকালীন বর্তমান যে সরকার আছে, এই সরকারকে প্রচণ্ড চাপে রেখেছে বিএনপি। আর এই সরকারও জানে তারা যখন নির্বাচন দেবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিএনপিকে ক্ষমতায় আনবে এবং বিএনপির মধ্যে যে দুর্বৃত্তায়ন মাথাচাড়া দিচ্ছে, এদেরকে কে বা কারা দমন করবে কি করবে না, যদি দমন করতে এদেরকে অসমর্থ হয় বিএনপির উঁচু নেতৃত্ব, তাহলে এরা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা বিভিন্ন পদে আছে। তো দর্শক, এই জন্য ওদের মধ্যেও একটা ভীতি কাজ করতেছে, ওই জন্য হয়তো তারা কঠোর কোনো পদক্ষেপ নিতে গিয়ে পিছিয়ে আসছে। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।